সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার টিলাঘেরা গ্রামগুলোতে এখন লিচুর রঙিন সমাহার। সিলেটের ব্যবসায়ী আছে, এরা মানিকপুর থেকে লিচু নিয়ে লন্ডন পর্যন্ত পৌঁছে দেয়। মানিকপুর, গোদাবাড়ি, বড়গলা, লামাসানিয়া, ট্যাংরাটিলা এসব গ্রাম এখন পরিচিত লিচুর গ্রাম হিসেবে। প্রতিটি গাছে ঝুলছে রসালো পাকা লিচু, আর বাগানগুলো পরিণত হয়েছে মনোমুগ্ধকর দর্শনীয় স্থানে। প্রত্যেকটা বাড়িতেই লিচু ভরপুর, প্রত্যেকটা বাড়িতেই বাগান রয়েছে এবং এই লিচুগুলো খুবই সুস্বাদু। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফলন কিছুটা কম। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, ফলন কম হলেও বাজার মূল্য ভালো। পাশাপাশি চাষিদের সরকারি পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। আমি কৃষি সম্প্রসারণ বিভাগে প্রায় 39 বছর চাকরি করছি। বর্তমানে আমি 4 বছর যাবৎ অবসরপ্রাপ্ত আছি। তখন আমি এই লিচু বাগানটারে পরিচিত করা লাগে, বাজারজাত করা লাগে ছাতক উপজেলা প্রশাসন নিয়ে অনেক চেষ্টা করছি, যার ফলে বর্তমানে বাজারজাত করতে সুবিধা হইতেছে। গ্রামের প্রবীণ ব্যক্তি বললেন, মানিকপুরের শত বছরের পুরনো গরিপুর জমিদারের কাছারি বাড়ি থেকে লিচু চাষের সূচনা। সেই ইতিহাস এখন ছড়িয়ে পড়েছে আশেপাশে গ্রাম জুড়ে বাণিজ্যিক চাষে। পাইকাররা মনে করেন সিলেট থেকে আসে, গোবিন্দগঞ্জ থেকে আসে, ছাতক থেকে আসে, জাউয়া থেকে আসে, অনেক জায়গা থেকে পাইকাররা সিলেটের পাইকাররা। তবে চাষিরা হতাশ সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে। বলেন, পরিচর্যার অভাব নেই, ফলনও ভালো হয়, কিন্তু সঠিক সময়ে বাজারে নিতে না পারায় ন্যায্য মূল্য পায় না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা। যদি আমরা ছাতকের সন্নিকটে, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ। এই যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে আমাদের কৃষকরা বিভিন্ন শাকসবজি সহ লেচু সহ বাজারজাত করতে অসুবিধা হইতেছে। আমরা রাস্তাঘাটের উন্নতিটা চাই। লিচু চাষের সম্ভাবনা অনেক, কিন্তু তা কাজে লাগাতে হলে জরুরি সড়ক অবকাঠামোর উন্নয়ন, এমনটাই মনে করেন স্থানীয়রা।